হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মারুফুল ইসলাম। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে এলাম। যে ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজে একটি ছবিকে 3R 4R 5R 6R ছবিতে রূপান্তর করতে পারবেন। ছবিটির সাইজ কিভাবে আপনারা ব্রাইটনেস অথবা ছবির কালার ঠিক করবেন সেটাও দেখাবো। চলুন শুরু করা যাক। প্রথম আমরা ফটোশপটি ওপেন করে নিব। ওকে, আমি ফটোশপ ওপেন করে নিলাম, দেখতে পাচ্ছেন। এরপর আমি ছবি রাখছি হচ্ছে আপনার ডেস্কটপে। এই ফটোটাই আপনাদের কিভাবে আপনারা সাইজ করবেন আমি সেটা আপনাদের দেখিয়ে দিব। তো ওকে, আমি এই ছবিটা নিয়ে ফটোশপে এভাবে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমি এই ছবিকে কিভাবে আপনার 3R 4R 5R 6R রূপান্তর করব সেটাই আপনাকে দেখাবো, ঠিক আছে। ওকে, আমি তারপর এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি সাইজ অনুযায়ী কেটে নিলাম। আমি এই সাইজ অনুযায়ী দিব। ওকে, এরপর আমি অল্টার আইপি ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন ক্রপ হয়ে গেছে, অথবা আপনি এখান থেকে সিলেক্ট করার পর ইমেজ থেকে ক্রপে ক্লিক করলে কিন্তু খুব সহজে ক্রপ হয়ে যাবে, ঠিক আছে। এরপর হচ্ছে ছবিটির সাইজ বসাতে হবে, অথবা একটু আপনি প্রথম হচ্ছে ছবি সাইজ করতে হবে। ছবি সাইজ করার জন্য আমি ইমেজে যাব। ইমেজ থেকে যাওয়ার পর ইমেজ সাইজ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই পিকচারটা আসছে। অথবা আপনি শর্টকাটে যদি আনতে চান সেক্ষেত্রে আপনার আই ক্লিক করলে আই ক্লিক করার পর এই ড্যাশটা আসবে, এই পেজ আসার পর আপনি এখান থেকে আমি প্রথমে আপনাদের ত্রিয়াস কিভাবে আপনারা তৈরি সেটা দেখাবো। ত্রিয়া তৈরি করার জন্য আমি এখান থেকে হোয়াইটে দিলাম হচ্ছে, ছবিটি যেহেতু হাইটে আছে, হাইটে থাকার কারণে আমি ছবিটা হাইটে দিলাম হচ্ছে আপনার 5, আর ওয়েটে দিলাম হচ্ছে 3.5। এটা হচ্ছে 3R সাইজ, 5/3.5। আর এখানে রেজুলেশন অবশ্যই 300 দিতে হবে। 300 দেওয়ার পর এখানে হচ্ছে আপনার ইঞ্চিতে সেট করে দিতে হবে। আপনি যদি এখান থেকে সেন্টিমিটার দিতে চান, সেন্টিমিটার দিয়ে ছবি সাইজ করতে পারবেন, মিলিমিটার দিয়ে সাইজ করতে পারবেন, পয়েন্ট দিয়ে সাইজ করতে পারবেন। আমি ইঞ্চিতে করতেছি। ইঞ্চিতে করার পর এখানে 300 রেজুলেশন দেওয়ার পর আমি এখানে আপনাদের হয়তোবা এখানে মাঝে মধ্যে দেখেন, এখানে আমি ক্লিক করে দেখাচ্ছি। এখানে ক্লিক করার পর আপনারা যদি এখানে সাইজ দেন, এখানে অটোমেটিক সাইজ সিলেক্ট হয়ে যাচ্ছে। আপনারা এটা বাদ দেওয়ার জন্য এটা তুলে দিবেন। তুলে দেওয়ার পর এখানে আপনারা সেম 5 দিবেন আর 3.5 দিবেন 3 সাইজ জন্য। এখানে রেজুলেশন 300 অবশ্যই দিবেন। এখানে দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা বর্তমানে এখন 3 সাইজে রূপান্তর হয়ে গেছে। এখন আমি এখান থেকে ছবিটি একটু ব্রাইটনেস আর একটু কালার শেপ একটু বাড়াবো। তার জন্য আমার ইমেজ যাইতে হবে। ইমেজ যাওয়ার পর অ্যাডজাস্টমেন্ট যাওয়ার পর আমি এখান থেকে যাব হচ্ছে কার্ভসে দেওয়ার পর এখান থেকে আমি হালকা করে একটু ব্রাইটনেস বাড়াবো, ঠিক আছে। ব্রাইটনেস বাড়ালে আপনার প্রিন্টিংয়ে ছবিগুলো সুন্দর আসবে। ওকে, আমি হালকা ব্রাইটনেস বাড়াই দিয়েছি। তারপর ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার পর হালকা একটু ব্ল্যাকটা একটু বাড়াই দিব। বাড়ানোর পর ইমেজ যাব। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পর আপনার সিলেক্টিভ কালার যাওয়ার পর এখান থেকে রেড কালার সিলেক্ট করা থাকবে, অথবা আপনি এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করতে পারেন। দেওয়ার পর এখান থেকে হালকা একটু ব্ল্যাক করে দিব। দেখতে পাচ্ছেন হালকা ব্ল্যাক হচ্ছে। ওকে বাটন ক্লিক করব। এখানে যদি কোনো দাগ থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এখান থেকে স্ট্যাম্প টুল দিয়ে খুব সহজে দাগগুলো মুছে দিতে পারবেন। হালকা একটু ব্লার করে দিতে পারেন কিছু কিছু জায়গায়। ধরেন এই জায়গায় হালকা ব্লার, এখানে হালকা ব্লার করে দিতে পারেন। করে দিলে একটু ভালো লাগবে, ঠিক আছে। এই ছবিটা এখন হচ্ছে 3R ছবিতে রূপান্তর হয়ে গেছে। আমি চাচ্ছি যদি এখানে ছবির চারপাশে যদি কোনো বর্ডার দেওয়া লাগে, কালো বর্ডার অথবা সাদা হোয়াইট বর্ডার, আপনারা যেটা ইচ্ছে ওটা দিতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের কন্ট্রোল দিয়ে পুরো ছবিটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে স্ট্রোক দিতে পারেন। স্ট্রোক ক্লিক করার পর এখানে যদি আপনি ব্ল্যাক কালার দিতে চান সেক্ষেত্রে এখানে ব্ল্যাক সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করবেন। এখানে যদি আপনি 1 দেন সেক্ষেত্রে অনেক ছোটো একটা চারপাশে একটা বর্ডার 10 দেন, যত বাড়াবেন আপনার বর্ডারটা তত বড় হবে, ঠিক আছে। আমি এখানে ওকে বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সুন্দর একটা শেপ চলে আসছে। আমি আর একটু বাড়াই দিই, একটু দাঁড়ান। স্ট্রোকে গেলাম, স্ট্রোকে যাওয়ার পর 15 দিলাম। ওকে বাটনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগতেছে,
বর্তমানে এটা ছবিটা এখন 3R ছবিতে রূপান্তর হয়ে গেছে। এখন আমি কন্ট্রোল নিউ নতুন পেজ নেওয়ার পর এখানে F4 সিলেক্ট করে দিলাম। F4 সিলেক্ট করে এখানে RGB অবশ্যই সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর ওকে বাটনে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন একটা নতুন পেজে ক্রিয়েট হয়ে গেছে। এখন এই ছবিটা এখান থেকে মুভ টুল নিয়ে আপনারা এই ছবিটা এখান থেকে এখানে নিয়ে আসবেন খুব সহজে। এখানে নিয়ে এসে এখানে সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে। এটা এখন বর্তমানে 3R ছবিতে রূপান্তর হয়ে গেছে। এখন আপনারা চাচ্ছেন যে সেম ছবিটা আবার 4R রূপান্তর করবেন, সেক্ষেত্রে আপনাদের সেম ইমেজ সাইজে যাইতে হবে। ইমেজ সাইজে যাওয়ার পর ইমেজ সাইজ গেলাম। ইমেজ সাইজ যাওয়ার পর এখানে হচ্ছে আপনার 4R হচ্ছে আপনার 4/6 ইঞ্চি। 4R হচ্ছে 4/6 ইঞ্চি, ঠিক আছে। আমরা এখানে হোয়াইটে দিলাম 4 আর হচ্ছে এখানে হাইটে দিলাম 6 আর 300 রেজনে রাখতে হবে আগের মতোই। সেম ওকে বাটন ক্লিক করলে দেখতে পারবেন হালকা একটু রেজুলেশনটা একটু বড় হয়েছে, ছবিটা একটু বড় হয়েছে। এই ছবিটা এখন সেম এখান থেকে নেওয়ার পর মুভ টুল দিয়ে এখান থেকে সিলেক্ট করে এখানে ছেড়ে দিতে হবে। একটু দেখতে পাচ্ছেন 3R থেকে ছবিটা হালকা বড় হয়েছে, এটা হচ্ছে 4R। আর যদি আপনি 5R করতে চাচ্ছেন, 5R করার জন্য আপনার এই ছবিটা আবার সেম ইমেজ সাইজে যাইতে হবে। ইমেজ সাইজে যাওয়ার পর 5R হচ্ছে 5/7, এখানে 5 দিলাম আর হাইটে দিলাম 7, ঠিক আছে। এটা এখন 5R ছবিতে রূপান্তর হয়ে গেছে। এভাবে আপনারা খুব সহজে ছবিটি যে কোনো ছবি আপনারা সাইজ করতে পারবেন, ঠিক আছে। এখানে এই ছবিটা একটু ঘুরাই দিলাম, ঘুরাই দেওয়ার পর আপনার প্রিন্টিংয়ে খুব সহজে এভাবে এখন প্রিন্টিং দিলে খুব সহজে খুব সুন্দরভাবে প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। আপনাদের এভাবে সেট আপ করতে হবে। এরপর যদি আপনি 6R নেন, সেক্ষেত্রে সেম ইমেজ যাওয়ার পর ইমেজ সাইজ যাওয়ার পর এখানে আপনার 6R হচ্ছে 6/8, এখানে 6 দিলেন, এখানে 8 দিলেন, দেখতে পাচ্ছেন এখন 6R হয়ে গেছে। এই ছবিটা এভাবে নিয়ে গিয়ে সেমভাবে আপনারা নতুন একটা পেজ ক্রিয়েট করে ওখানে আপনারা কী করবেন, ছবিটি মুভ করবেন। মুভ করার পর যে খুব সহজে আপনারা প্রিন্ট দিয়ে দিতে পারবেন। প্রত্যেকটা ছবির কাজে সেম, প্রত্যেকটা ছবির সাইজের ক্ষেত্রে সেমভাবে সাইজ করতে হবে, ঠিক আছে। ওকে, আমার ভিডিও এ পর্যন্ত। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিবেন। আর কিছু জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।